তাদের সঙ্গে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অনুষ্ঠান চলাকালীন এক পর্যায়ে ঐশ্বরিয়া অভিমানী সুরে সলমানকে বলেন, দেখতে পাই তু, আমি যখনই কোনো অভিনেত্রীকে তুমি আমন্ত্রণ জানাও, কত ফ্ল্যাট করো তাদের সঙ্গে। তাকিয়েছিলেন তার প্রেমিকার দিকে, তারপর আদরে সুরে বলেছিলেন, বলিউড ভাইজান অভিভূত হয়ে তাকিয়েছিলেন তার প্রেমিকার দিকে, তারপর আদরের সুরে বলেছিলেন, তুমিও এসেছ, আমিও বলতে চাচ্ছিলাম এসো, তোমাকেও আমি জড়িয়ে ধরছি বলেই ঐশ্বরিয়াকে আলিঙ্গন করেন সলমান। শুধু ঐশ্বরিয়াই নন, পরবর্তী প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফও কিন্তু সেই একই অভিমান করেছিলেন সালমান সম্পর্কে। ক্যাটরিনা বলেছিলেন, সালমান খান, তুমি মহিলাদের সঙ্গে ইদানিং খুব ফ্ল্যাট করছো দেখছে। তবে জানা যায়, যখন ঐশ্বরিয়ার সঙ্গে প্রেম ছিল তখন খুবই পজিটিভ ছিলেন সালমান, যার কারণে অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে এই সুন্দরীর ঘনিষ্ঠতা তৈরি হবার বিষয়টিকে একেবারে মানতে পারেননি তিনি, যার ফলস্বরূপ বিবেকের ক্যারিয়ারে ধস নামান সালমান খান। এমন গুঞ্জন শোনা যায় বলিউডে। এদিকে পরবর্তী সময় ঐশ্বরিয়ার বিয়ে হয় অভিষেক বচ্চনের সঙ্গে, আর ক্যাটরিনা বিয়ে করেছেন অভিনেতা ভিকি কৌশলকে। বর্তমানে সালমানের দুই প্রেমিকা যখন খুব ব্যস্ত সাংসারিক জীবন নিয়ে, সেখানে বলিউড ভাইজান এখনো রয়ে গেছেন অবিবাহিত। জীবনে প্রেমিকা আসা সত্ত্বেও কোনো সম্পর্কই বিয়ে পর্যন্ত গড়ায়নি তার। এই বিষয়ে এক টকশোতে সালমান আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন, সব আমার দোষ, আমার প্রেমিকাদের নয়, আমার ভুলেই তারা বারবার আমাকে ছেড়ে চলে গিয়েছে।